বুদ্ধিজীবী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এটা আপনার সম্পদ 16 থেকে 17টা ঘর রানিং অবস্থা আছে। তো এইগুলো অত্যন্ত মজবুত এবং টেকসই। পর্যন্ত খুশি হয়েছে, এগুলো আমি বাসায় ব্যক্ত করার মতো নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়িয়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে জনাব হারুন মিয়ার অর্থায়নে আজকের এই ভিত্তি স্থাপনের সম্মানিত সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 5 নং বুধবাড়িয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব হেলাল উদ্দিন সাহেবকে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বুধবাড়িয়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে শাখার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বিভিন্ন সমাজকর্মী, আমরা যাকে সবসময় পাশে পাই এবং বিভিন্ন সময় তিনি চেয়ারম্যান মহোদয় মেম্বার এলাকার সবার সাথে যোগাযোগ করে সবসময় সাহায্য সহযোগিতা করেন। তিনি হচ্ছেন আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। জনাব গুলজার আহমদ ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এখন কুরআন থেকে তিলাওয়াত করবেন মৌলানা আলিমউদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا صدق الله العظيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়িয়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকে 5 নং বুধবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত 3 নং ওয়ার্ডের মৌলানা আলিমউদ্দিন ভাইয়ের বৃত্তিপ্রস্তর একটি ঘরের বৃত্তিপ্রস্তর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি 5 নং বুধবাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বুধবাড়িয়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব গুলজার হোসেন ভাই। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা ইতিমধ্যে জানেন যে কালিজুরি চৌধুরী বাড়ি মসজিদের সম্মানিত ইমাম এবং আমাদের ভোরগ্রাম গ্রামের কৃতি সন্তান মৌলানা আলিমউদ্দিন সাহেবের আজকে একটি ঘর বুধবাড়িয়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনাব হারুন মিয়া সাহেবের অর্থায়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে কিছুক্ষণের মধ্যে। সেজন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি কয়েকদিন পূর্বে লন্ডনে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রাম আমি A to Z পর্যন্ত সম্পূর্ণ প্রোগ্রামটি আমি লাইভ দেখেছিলাম এবং ওনারা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভাপতি থেকে নিয়ে সেক্রেটারি, ট্রেজারার সহ দায়িত্বশীল পর্যায়ে যারাই ছিলেন সকলের মুখের একটি প্রতিপাদ্য বিষয় ছিল যে আমরা যে শুরু করেছি এই বুধবাড়িয়া ইউনিয়নে এমন এক সময় আসবে একটি গড়ও কাঁচা থাকবে না। জনাব হারুন মিয়ার অর্থায়নে যে ঘরটি হচ্ছে, আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ওয়েলফেয়ার ইউনিয়ন ট্রাস্টের সবাইকে আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনারা যে কাজ করে যাচ্ছেন। আমরা বিগত দিনে দেখেছি বুধবাড়িয়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেভাবে এই বুধবাড়িয়া ইউনিয়নের আত্মমানবতার সেবায় কাজ করেছে, আমরা আশা রাখি আগামীতেও করবে। বর্তমানে যেভাবে করতেছে, আমি এর জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তা বৃন্দকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বুধবাড়িয়া ইউনিয়ন এটা একটি আত্মমানবতার সংগঠন। এই সংগঠনে যেভাবে মানুষের বাসস্থান এবং নিরাপত্তা পানির ব্যবস্থা করছে এবং রমজানে যেভাবে করছে, সময় স্বল্পতা, এই এই অঞ্চলের বিভিন্ন কাজের যে উন্নয়নের রূপরেখা দেখা গেছে, আমার ইউনিয়নের যে পর্যন্ত কাজ চলছে এবং ভবিষ্যতে আশা করি কোনো কাঁচাগর থাকবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ কথা হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধু যুক্তরাজ্য প্রবাসী, যিনি বুধবাড়িয়া ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে যে বুধবাড়িয়া ইউনিয়ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে
অসহায় মানুষদেরকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আমাদের বুধবাড়িবাজার ইউনিয়নের প্রবাসী ভাইয়েরা যিনিরা যুক্তরাজ্যের মতো দেশে ঠান্ডা বাতাসের মধ্যে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে তারা কাজকর্ম করবে, আমাদের এই যে নারী টানে আমাদের বুধবাড়িবাজার ইউনিয়নের মানুষদের বাড়িঘর নির্মাণের জন্য যে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি এটাই অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যাতে আমাদের ইউনিয়নের অসহায় মানুষের পাশে ওনারা যেভাবে আসেন এইভাবে যেন সবসময় থাকে, তাদের এই উন্নয়নের ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে, এটা আমি অনুরোধ করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন প্রধান অতিথি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন, আপনারা ধৈর্য সহকারে একটু সময় বসুন। জনাব গুলজার আহমদ সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, অত্র এলাকার যুব সমাজ এবং আমাদের ইউনিয়নের সম্মানিত মেম্বারবৃন্দ, আমি আপনারা সবাই দেখা আসলে সময়টা খুবই আমাদের জন্য একটা চ্যালেঞ্জের সময়। ও মাত্র বৃষ্টি কখন নামবো বাড়ি বাড়ি ফুটা পড়ে, তো সবারে কষ্ট দিতাম সেই আমরা সংক্ষিপ্তে কিছু কথা হইমু। অনেকে বক্তব্য দেওয়ার কথা আছিল, অনেক মুরব্বিয়ান, সমাজসেবক, আমরা জনপ্রতিনিধি উপস্থিত হয়েছেন। আপনারা সব শুক্রিয়া আদায় করি। আর আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, এটা আপনার সম্পদ, আপনার সংগঠন, এই ইউনিয়নের একটা ঐতিহ্য, এই ইউনিয়নের বর্তমানে এটা একটা অহংকার, বুঝছেন। একটা প্ল্যাটফর্ম আমরা বুধবাড়িবাজার ইউনিয়ন একটা ইউনিটির মাঝে আইয়া পৌঁছেছি, একটা একতাবদ্ধ আমরা একটা যে বুধবাড়িবাজার ইউনিয়ন এই সংগঠনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম আইয়া একতাবদ্ধ হয়েছি আমরা। এই একতাবদ্ধটা আমরা আপনারা প্রুফ দেখতেছেন, আপনারা আমরা কিলাখান ঐক্যবদ্ধ। একটা উদাহরণ আজকের গড়টা দেখোকা, আজকের গড়টা যেন অর্থায়ন করছেন আমরা এই সংগঠনের সম্মানিত উপদেষ্টা শাহজালাল ইসলামী ব্যাংকের সম্মানিত ডাইরেক্টর, আমরা লামাচন্দ্রপুর নিবাসী তাইন লন্ডন প্রবাসী কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান, আমরা লামাচন্দ্রপুরের মানুষ তাইন হারুনিয়া সাহেব, কিন্তু তানোর অর্থায়নে গড় বর্গ, বুঝছেন। এইটাই লই আমরা একতা বদ্ধ। এটা আমরা কোনো এই যে আমরা আঞ্চলিকতা নাই আমাদের মধ্যে। আমরা একটা প্রত্যেকটা জিনিস খাবার দেওয়ার লাগি, যে প্রত্যেকটা ইউনিয়ন খাবার দেওয়ার লাগে এই সংগঠনটা হয়েছে। ইনশাআল্লাহ এটা আপনারা এটা থাকবো, ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন আমাদের লাগে, আপনারা দোয়া করতা এই ধারাবাহিকটা থাকতো ইনশাআল্লাহ। আর অনেক কিছু কইবার আছিল, আসলে দুঃখিত আমরা সবার কথা শুনতাম পারছি না। আপনারা পার্সোনালি আমারে পরামর্শ দিবা, মুরব্বীসকলের পরামর্শ ওই লগে আমরা পথ চলা, মুরব্বীসকলের পরামর্শ থাকলে, যেমন আমরা উপদেষ্টা করা আছেন যেমন হারুনিয়া সাহেব, আমরা উপদেষ্টা হিসাবে তাই আমরা এডভাইস করেন, আমরা আগে চলতাম পারি। আর ওলাখান আমরা একটা উপদেষ্টা বোর্ড আছে, আপনার এই গ্রামেরও আমরা উপদেষ্টা আছেন ইসলাম গনি ভাই, তো উনারও আমরা সংগঠনের উপদেষ্টা। এই গ্রামের আমার সাবেক সেক্রেটারি, আমার প্রথম যে সময় কমিটি আয়, আমার যে সভাপতিতে যে কমিটি আইছি প্রথম, এই কমিটির সভাপতি আসলা আপনারা গ্রামের কয়েস আহমদ রুহেল, বুঝলেন নি? তো আমরা সারা এখন বর্তমান সেক্রেটারি বাণীগ্রাম রহমান, তো ইলাখান আমরা কাম করি। আর একটা টিম ওয়ার্ক, আসলে এককভাবে খেউরের ক্রেডিট নাই, কারণ এককভাবে কিছু নাই। এই সংগঠনের প্রায় 350 মেম্বার, এই সংগঠনের মানে এই সবর পরিশ্রমে, সবর কৃতিকায় এই পর্যন্ত সংগঠন আইছে। এককভাবে খেউরের কৃতিত্ব নাই। ইনশাল্লাহ যারা এখানে শুরুতে কাম করছেন, আমি গতদিনও কইছি, আমরা বাগিরাটর মুহিত ভাই, আমরা খালিদুর ইকবাল ভাই, তারার নেতৃত্বে আহ্বায়ক কমিটি আছিল, এরা যথেষ্ট কাম করছেন। এই মেম্বার পুরা ইউনিয়ন থেকে বাছি মেম্বার করছেন, প্রত্যেকে পেইড মেম্বার, সবর অর্থ লাগছে, সময় লাগছে, সবর সহযোগিতা এই পর্যন্ত আইছে। আপনারা জানেন আমরা যতটা কাম করা হয়েছে, এই গড়ের এটা 17 নম্বর আমাদের গড়, আর আমরা গড় আসলে এই 17টা দিয়ে আমরা 34টা করতাম পারতাম, আপনারা জানেন। কারণ আমরা একটা গড় যে খরচ হয় প্রায় 4 লাখ টাকার মতো খরচ হয়। এই খরচটা দিয়ে আমরা 2টা গড় ইজিলি মানে এটা পাখা গড় হইতো, কিন্তু হইতো কয়দিন বাদে 5-10 বছর বাদে দেখা যায় হবাই আলিয়া গেছে, কি হবাই ফাটি গেছে, মানুষ হইব দিসলা অ্যাসোসিয়েশন। এর লাগে আমরা ওটাও চাইছি যে যারেও দিমু তার লাগে যেন একটা ছোট গড় হইলেও একটা টেকসই গড় থাকে, একটা কমপক্ষে তো অনেক দিন যাতে এটা তানোর সুবিধা মতো টাইম বাঙ্গিটা তাইলে গড় আশা করি আর প্রাকৃতিক কোনো বড় দুর্যোগ না হয়, আশা করি এই গড়টা অনেক দিন থাকে।
আপনারা দোয়া করবা। আমরা যতটা প্রজেক্ট আছে যেমন ক্লিন ওয়াটার প্রজেক্ট ইনশাআল্লাহ এটা ধারাবাহিক চলতেছে। আপনারা জানেন একদিন আমরা গত 27 তারিখ খালিদির আমরা উদ্বোধন করতাম 6টা টিউবওয়েল, 5টা একটা বাদে আমার মেম্বার সাহেব কইলা ভাই আরেকটা দেওয়া লাগে, আমি বললাম আরেকটা দিলাম। তো ইনশাআল্লাহ ও এই একদিনের মাঝে আরো 2টা দেওয়া হইব ইনশাআল্লাহ। এরপরে গড়ও আরেকটা উষাপা 18 নম্বর গড়ও ইনশাআল্লাহ আমরা বানিগাজিত এটাও শুরু হয়ে যাব, কাম শুরু হয়ে যাব 18 নম্বর গড়। তো ইনশাআল্লাহ এটা একটা ধারাবাহিকতা দেখো আমরা এখন বর্তমানে কাজ চলছে বাগিরঘাট একটা, আমরা আলতাফ হোসেন ভাইয়ের অর্থায়নে আমাদের উপদেষ্টা উনার অর্থায়নে বাগিরঘাট কাম চলতেছে, খালিদিরিতে একটা গড় কাম চলতেছে আমাদের আপনি ভাইয়ের অর্থায়নে। এখন ইকানো বরগাম স্টার্ট হয়েছে, এখন বানিগাজিত ও 2-1 দিনের আউটটা স্টার্ট হইবে ইনশাআল্লাহ। এটা আপনারা যে আপনারা মুরব্বী হলে আমরা সাহস দিরা দোয়া করার লাগে আমরা আগে বাড়তাম ইনশাআল্লাহ। এটা থাকবো ধারাবাহিকতা যতটা কার্যক্রম হয়েছে আমি সম্পূর্ণ হওয়া সম্ভব না এখন যেহেতু ওয়েদার আমরা অনুকূলে নাই, এটা তো আল্লাহ ফয়সালা, আমরা কিছু করতাম না। তো ইনশাআল্লাহ আপনারা আমরা লাগি দোয়া করবা, যারা আইছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করি। আর বিশেষ করে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ আমরা যথেষ্ট সহযোগিতা করবা, প্রত্যেকটা খাম কাজ ফালাইয়া আমরা প্রায়োরিটি দিন। আমার অনেক সময় শরম করে ইউনিয়নের খাম পালাইয়া চেয়ারম্যান সাহেব আইন দিলে ঠিক আছে আমার খাম আছে কিন্তু তোমার লাগি আমি এটা করবো। তো এটার লাগে আমি খুবই কৃতজ্ঞ আমার সম্মানিত বড় ভাই তান আমার উস্তাদও এক লাইনে খেলার উস্তাদ, তাই আমার তানোর কাছে আমি ফুটবল খেলাইছি, একলগে খেলাইছিও কিন্তু তার নেতৃত্বে আমি ফুটবল খেলাইছি, শিখছিও তার নেতৃত্বে। তখন তাই খেলার জগতে তাই আমার উস্তাদ এবং এখন তো বড় ভাই হিসাবে আসেন আর খুবই সহযোগিতা করে। আমরা মেম্বার সাহেব যেমন আমার আতিক ভাই, লাল খান সাহেব, কয়েস ভাই, আমার এনাম ভাই, সোয়া আজকে কাশেম ভাই আইসুন না, কাশেম ভাই যারাও আসেন প্রত্যেকে যে সহযোগিতা করে আমরা আমার যে আমরা কন্ট্রাক্টরেও খুব সহযোগিতা করেন বুঝছেন। তাদের স্পেশালি আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ার আমরা যে কাউসার আহমদ এই যে প্রজেক্টর হাউজিং প্রজেক্টর যে কন্ট্রাক্টর তারও যথেষ্ট সহযোগিতা পাইয়া ধন্যবাদ। আজকে আইয়া আমার উপস্থিত হয়েছেন আপনার কটিপাড়া প্রাইমারি স্কুলের কেকের হেডমাস্টার, আমার অলিমপুরের হেডমাস্টার, আমার ছোট ভাই আইয়া উপস্থিত হয়েছেন, তাদের সময় দেওয়া গেছে না। তখন আমরা সত্তর করে আমার যে মৌলানা সাহেব আপনিও ভাই আমরা দোয়া করে আমি আমার অ্যাসোসিয়েশনের যত মেম্বার আছেন আমার বুধবাড়িবাজার ইউনিয়নের সমস্ত সদস্য হলরে মেনশন করে কইলাম এবং বুধবাড়িবাজার ইউনিয়ন প্রবাসী, লন্ডন প্রবাসী, ইউকে প্রবাসী যত আমরা মুরব্বিয়ান যুব সভা হল আছেন যে আপনারা সবর সহযোগিতা না থাকলে এই ধরনের আমরা এখন মৌলানা সাহেব তাই এখন মসজিদের আমরা ইউনিয়নের এক মসজিদের ইমাম এবং আমরা ইউনিয়নের বড়গ্রামে থানার বাড়ি। তো আমরা এই যে আমরা সুযোগ হয়েছে এই লোকান এখন মানুষের সহযোগিতা করার, এটা আমরা প্রাউড ফিল করি আর আমি নিজরে দৈন্য মনে করি আর এবং আমি মনে করি এটা আমার পুরা অ্যাসোসিয়েশনের লাগি একটা আমরা লাগি প্রাউড বুঝছি। আমরা আপনারা সব খুশি থাকতা ইনশাল্লাহ, আমরা মৌলানা সাহেবে দোয়া করবা আপনারা সবল লাগি সারা আমরা ইউকে প্রবাসী সমস্ত বুধবাড়িবাজারবাসীর লাগি আজকে দোয়া হইব ইনশাল্লাহ। আর আপনারা এটা লাইভ দেখবা ইনশাল্লাহ, আর আপনারা আরো আগে বাড়িয়া এটা আরো সহযোগিতা বেশি করতা, এইলাখান যথেষ্ট নিট। আমি খালিদুরি দিয়া আমার তো খুবই কষ্ট লাগছে, মনে মনে কই যদিন যাইতাম না বালা আছি যে খালিদুরি যে ফিশারি পাড়ার যে অবস্থা এটা দেখলে খুবই খুবই কষ্টদায়ক। জি তারা জরুরতের শেষ নাই। তো আমরা সব যদি আগুইয়া নাই আসলে কি তৈব আমরা এইসব আমরার বাইয়াইন এরা এই যে খালিদুরি ফিশারি পাড়া এরা তো আমার ইউনিয়নের বাইয়াইন, আমার বনিন, আমার আমরার এরা আমরার এলাকাবাসী, আমরার প্রতিবেশী তারা। তো তারার আমরা অবশ্যই আমরা লাগি জরুরি হয়েছে তারা এটা সহযোগিতা আমরা আগে বাড়ানি ইনশাল্লাহ। আমি একটা প্রোগ্রাম ওটা একটু ভিডিও প্রোগ্রাম কর্ম ইনশাল্লাহ করিয়া এটা আপনারা দেখবার সবে প্রবাসী সকলে দেখাইম ইনশাল্লাহ যে কি অবস্থায় তারা জীবনযাপন করা। আমরা সব দুদিন আগুইয়া ইনশাল্লাহ আমরা লাগি এটা বড় কিচ্ছু নাই যে খালিদুরির এই যে ফাড়ারে পুরা ফাড়ারে আমরা বদলাই দিতাম পারবো ইনশাল্লাহ যদি আমরা প্রবাসী যারা আছি আমরা অ্যাসোসিয়েশনের যত 350 মেম্বার আমরা এর বাদে আমরা কয়েক হাজার মানুষ আছি আমরা বুধবাড়িবাজার ইউনিয়নের লন্ডন সহ ইউকে প্রবাসী আমরা সব নিয়ে আগুইয়া ইউনিয়নের চেহারা বদলিতে কিছু দিনের ব্যাপার, মাত্র সামান্য দিনের ব্যাপার ইনশাল্লাহ। আমি আশা করি আর আমরা সব আগুইয়া আইবা আর আমার লাগি দোয়া করবা। আপনারা ইনো আনিয়া কষ্ট দিছি অনেক সময় সহযোগিতা যতটুকু করার অনেক সময় তো করা যায় না, অনেক সময় আপনারা অনেক দিক দিয়া কষ্ট দেওয়া হয়ে যায়, আল্লাহর বাস্তে মাফ করবা।
আর আমরা এই অ্যাসোসিয়েশন লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটারে উত্তর সাফল্য দান করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব গুলজার আহমদ সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এখন বক্তব্য নিয়ে আছেন 5 নং বুধবাড়িয়াজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা এখানে সমবেত হই, এই যে আমরা মানবতার কল্যাণে যে কাজ করার সুযোগ পেয়েছি এবং কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য আবারও আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করি যে আমাদের মাঝে আপনারা দেখছেন আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিয়ত যে সহযোগিতা আসে। আমি আমার বর্তমান যে ওয়েলফেয়ারের যারা কর্মকর্তা যারা আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক যারা সহ সদস্য যারা আছেন, তাদের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব গুলজার আহমদ ভাই। তো আলহামদুলিল্লাহ, যারা আমাদের পূর্বের বক্তারা সবাই বলে গেছেন, আমার প্রধান অতিথি অনেক কথা বলে গেছেন, আমরা সঠিকভাবে এক তথ্য দেওয়া। তো এই তথ্যের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আজও দেখেছেন আমাদের ইমাম সাহেবের একটা ঘর এখানে দেওয়া হচ্ছে। এই যে ভাবাটা কেন ভাবো এবং এই দেওয়াটা কেন দেবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ এই যে দেওয়া হচ্ছে আমাদের এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কারণ ওনাদের আমাদের এই বাংলাদেশের যে বুধবাড়িবাজার ইউনিয়ন যেটা, এটা ওনাদের জন্মস্থান এবং ওনাদের নারী টান, ওনাদের রক্তের সম্পর্ক, যার জন্য ওনারা আমাদের জন্য কাজ করে থাকেন। এই যে কাজ এগুলো আমাদের দেশে যারা আমরা বসবাসরত অবস্থায় আছি বা ইউনিয়নে যারা বসবাসরত আছি, বিত্তমান ব্যক্তিবর্গ যারা বা সরকারের সহযোগিতা এইগুলো কাজ করার কথা ছিল। কিন্তু এই যে আমাদের জন্য এটা একটা মাইন্ড ফলো থেকে আমাদের জন্য আমাদের অহংকার, আমাদের গর্ব মনে করি এটা, যে আমাদের ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে এই যে একটা উদ্যোগ নেওয়া আছে, একটা সুন্দর একটা উদ্যোগ। আপনারা দেখেছেন বিগত রমজান মাসে আমাদের প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে আমরা বিশাল একটা অনুদান দিয়েছি, সাথে সাথে ঈদের উপহার দিয়েছি এবং এই পর্যন্ত কয়েকটা ঘর বলে গেছেন 16 থেকে 17টা ঘর রানিং অবস্থায় আছে। তো এইগুলো অত্যন্ত মজবুত এবং টেকসই, দীর্ঘদিন তারা ব্যবহার করতে পারবে। এবং ওই যে ক্লিন ওয়াটারের যেটা বলছেন, আজ 7 থেকে 8টা বা মনে হয় 10টার মতো টিউবওয়েল দেওয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যে সুন্দর একটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ওয়েলফেয়ার সভাপতি সাহেব, এটা ধারাবাহিকভাবে চলবে। আর সত্যিকার অর্থে যেভাবে যদি সবাই মিলে আমাদের প্রবাসী যারা আছেন, আমাদের বুধবাড়িবাজার ইউনিয়নে যারা প্রবাসী যারা আছেন, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে চায়, তাই মনে হয় 2 বছরের ভিতরে আমাদের এই যারা অসহায় দরিদ্র মানুষ যারা আছেন তাদের মোটামুটি এই যে প্রয়োজন যেগুলো আছে তারা সমাধান করতে পারবেন। তো আশা করি, এখনো আমি অনুরোধ করবো, যেহেতু আমাদের বৈরিয়া ভাবা, যার জন্য বেশি সময় নেই, আমি আমার যারা প্রবাসী যারা বসবাসরত অবস্থায় আছেন, ওয়েলফেয়ারে যারা এখনো সদস্য হন নাই, আশা করি আসেন, দেখেন। আপনারা আমাদের এই ভিডিওগুলো যাবে আপনাদের এখানে, আপনারা দেখবেন, বা লাইভ যদি হয় আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমরা কোন ধরনের কাজ করি। এই ধরনের সংগঠন বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচে এখানে যে সংগঠন আছে, কিন্তু এরা দেখবেন বিভিন্ন অশালীন কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন খারাপ কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অসহায় দরিদ্র মানুষগুলো যেভাবে সাহায্য করা হচ্ছে, এটা একটা মানবতার উদাহরণ আর কি। আমাদের ওয়েলফেয়ার সভাপতি সাহেব এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার বুধবাড়িবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মিডিয়া 24 এবং জিটিভি তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আশা করি আপনারা এখানে উপস্থিত থাকবেন। আজকে আমাদের বহরগ্রাম মাদ্রাসার সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, ওনার মধ্যে দিয়ে আমরা দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়ার মধ্যে দিয়ে আমাদের এই আজকের ভিত্তি স্থাপন করবো। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মৌলানা আলিমুদ্দিন সাহেব একটি কথা বলবো। আজকে যে আপনি জনাব হারুন মিয়া সাহেবের পক্ষ থেকে আপনাকে একটি ঘর দেওয়া হচ্ছে, আজকে এই মুহূর্তে আপনার কেমন লাগছে বা আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। আপনার এই সহযোগিতা নিয়ে আমি কি পর্যন্ত খুশি হয়েছি, এগুলো আমি বাসায় ব্যক্ত করার মতো নাই। আল্লাহ পাকে আপনারা জাযায়ে খায়র দান করুক, আল্লাহ পাকে আপনারা দুনিয়া আখিরাতের বাদশা হিসাবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা কিয়ামত পর্যন্ত এই যে সংস্থা আপনারা উদ্যোগ নিছেন, এই উদ্যোগটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব কায়েম রাখুন কিয়ামত পর্যন্ত। আর দোয়া করি আপনারা বিশেষ করে বিদেশ প্রবাসী যারা আছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা ইমান ও আমলের হেফাজত রব্বুল আলামিনে করুন। হালাল রুজির বড় বড় দরজা হল খুলে দিতে, হালাল পথে ব্যবহার করতে রব্বুল আলামিনের দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহু ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানা আল-ইসলাম দীনা فلا نعبد ولا نستعين إلا إياه اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واغفر لأساتذتنا ولمن له حق علينا ولمن أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم مغفرة عامة
اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا وما لا يرحمون وكف أيدي الظالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أرحم الراحمين يا الله بارك قبول المنظور فرما يا علي والفرق من رب العالمين قبول المنظور فرما آخرات قبول المنظور فرما الله أرحم الراحمين أكرم لك أمين يا الله رمون كل صدق آخرات والخبيا الله أرحم الراحمين تمام جنات والجنات يا الله بشكر التوفيق وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.